আমি ভাগ্যবান আপনাদের জ্ঞাতার্থে জানাই আমি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। তখন সংস্কৃতি নিয়ে তার সঙ্গে কথা হতো। জার্মানি সিরিয়াতে তিনি যে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেখানে তার সফর সঙ্গী আমি ছিলাম। তখন আমি বয়সে তরুণ, অনেক তরুণ, এবং সেটাই ছিল আমাদের মহান নেতার শেষ বিদেশ সফর। সুতরাং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি, পরবর্তীতে তার উত্তরসূরি হিসাবে দেখেছি রাজপথে কি করে আন্দোলন করতে হয়, একজন গৃহবধূ থেকে একজন রাজনৈতিক নেতায় কি করে রূপান্তর হতে হয়, সেই সাহসী আপসহীন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই 40 বছর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমার বুকটা ভরে গেছে যে আমার প্রিয় অঙ্গ সংগঠন বিএনপির জাসাস, যে জাসাসের মাধ্যমে আজকে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, আপনারা আমার অভিভাবকত্বকে স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু কখনোই আমি এই পরিবেশ দেখিনি, কখনোই আমি খুঁজে পাইনি জাসাসকে। আজকে যে জাসাসকে আমি এখানে খুঁজে পেলাম, সেই জাসাস আমাকে অনুপ্রাণিত করছে। আমি বিশ্বাস করি এই জাসাস যারা নেতৃত্ব দিচ্ছেন, জাসাসের সেই সব কেন্দ্রীয় নেতা আমার অত্যন্ত প্রিয়, আপনাদের সবার প্রিয়, পর্দায় জনগণের প্রিয় হাসন রাজা খ্যাত, যে গান করে যে অভিনয় করে তিনি সুনাম অর্জন করেছেন, আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব হেলাল খান। পাশে ছিল তার আমার স্নেহাস্পদ, এক সময় আপনাদের মতোই মঞ্চে না বসে এই দর্শকের গ্যালারি থেকে উঠে এসেছেন, যিনি আজ বাংলাদেশ জাসাসের প্রাণপ্রিয় নেতা হয়েছেন, সেই জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব। উপস্থিত আছেন মঞ্চে আমাদের জাসাসের অভিভাবক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক। আমি যেহেতু একজন সংস্কৃতি কর্মী, আমি চলচ্চিত্র অভিনেতা, তিনি আমাদের গুরু, তাদের দেখি আমরা চলচ্চিত্রে আসছি। সেই নেতা মেগাস্টার জনাব আশরাফুদ্দিন আহমদ উজ্জ্বল। মঞ্চে আছেন জাসাসের সুযোগ্য সংগ্রামী সদস্য সচিব, যাকে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেতে হয়েছে, সকলের প্রিয় কর্মী বান্ধব নেতা জাকির হোসেন রোকন। উপস্থিত আছেন মঞ্চে জাসাসের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, বিএনপি গুলশান থানার আহ্বায়ক, যিনি পরিচয় দিয়েছেন যে তিনিও জাসাস করেছেন, সেই বন্ধু জনাব এস এ মামুন। মঞ্চে আছেন জনাব মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বনানী থানা বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন জনাব শাহজাহান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুলশান থানা বিএনপি সহ সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি আজকের যিনি এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন তার নাম বলতে ভুলে গেছি। আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম শপথ এবং প্রধান বক্তা আজকের জনাব আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর। তাদের নাম না বললে নয়, কারণ তারা অনেক পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে। বন্ধুগণ,
আমরা গত 16 বছর অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। তারপরে আল্লাহর রহমতে গত 5ই আগস্ট আমরা এই স্বৈর শাসকের কাছ থেকে আমরা রেহাই পেয়েছি। তারা পালাতে সক্ষম হয়েছে, তারা পালিয়ে চলে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আনাচে কানাচে বাংলাদেশে বেড়াচ্ছে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা যখনই একটা কমিটি দেই, আমাদের নির্দেশনা আছে, আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলে দিয়েছেন অত্যন্ত চিন্তা ভাবনা করে কমিটি দেবেন যাতে ওই দূষণগুলো ঢুকতে না পারে। কারণ তারা চেষ্টা করবে যেভাবেই হোক নাম বদলিয়ে। ওরা অনেক জায়গা দেখবেন যে রাজশাহী থেকে চলে আসছে ঢাকায়, ঢাকা থেকে চলে গেছে খুলনায়, সেখানে গিয়ে তারা পরিচয় দেবে তারা বিএনপি করেছে। আমি দেখেছি, আমি চলচ্চিত্র অঙ্গনের অনেক লোক আছে, তারা জীবনেও জাহাজ করে না, এখন আমাকে পরিচয় দেয় তারা জাহাজ করেছে, তারা ছাত্রদল করেছে। তো এগুলো আমরা জানি যে এরা ভুয়া, এরা এখন যান বাঁচানোর জন্য এরা এগুলো করছে। আমাদেরকে এগুলো সচেতন থাকতে হবে। আমি বিশেষভাবে অনুরোধ করবো এই গুলশান বনানী থানা যারা কমিটি দিচ্ছেন তারা এ ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। আমরা যদি দেখতে পাই এ ধরনের কোনো লোক ঢুকেছে, আমরা কিন্তু সাথে সাথে তাকে বহিষ্কার করে দেব এবং সেজন্য আপনাদেরকেও সকোচ করা হবে। সেজন্য আপনার সতর্কতার সাথে কমিটিটা দেবেন, যে কমিটি হবে পিওর জিয়ার সৈনিকের কমিটি। আমরা সংগ্রাম করেছি 16 বছর করে, কিন্তু আমরা সফল হয়েছি। যারা আমরা বিএনপি করি, যারা আমরা সত্যিকারের জিয়ার সৈনিক, আমাদের প্রয়োজন হবে না আওয়ামী লীগের লোকের, আমাদের প্রয়োজন হবে না যারা পার্ট টাইম বিএনপি করেছে, যারা ঘরে বসে বসে ফোনের মাধ্যমে বিএনপি করেছে, এই লোকের আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রথম সারিতে থাকবে যারা মাঠে ছিল, যারা কাজ করেছে, সংগ্রাম করেছে, তারা থাকবে ফ্রন্ট লাইনে, পিছনে তারা থাকতে পারে যারা আমাদের সহযোগিতা করেছে ঘরে বসে বসে, তারা কিন্তু এখন সামনে আসতে পারবে না। এসির বাতাসকে যারা বিএনপি করেছে তারা এসির বাতাস এখন খাবে, তারা কিন্তু ফ্রন্টে আসতে পারবে না। ফ্রন্টে আসবে তারাই যারা সংগ্রাম করেছে, ঘাম ফেলেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, সেই সব লোকরাই হবে ফ্রন্ট লাইনে।